কি রে, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না। আচ্ছা, তুমি তো অনেক দিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানের সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম সাথী, তুমি আমাকে তুমি করে বলবে। আমার এলাকায় আমি হুঙ্কার দিলে বাঘে ঘুরতে এক ঘাটে জল খায়, আর তুই সেই সেলিমের বন্ধুর মেয়ের হাত ধুয়ে টেনিসি। তোর এত বড় বুকের কলিজা। এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা নিল না। খুব কষ্ট হয় তাই না? সংসারের খরচ, তোর পড়াশোনা, সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, কই কষ্ট হয়? সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি, আর তাছাড়া কাজ তো সবাইকেই করতে হয়। জানো মা, আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম। ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এইসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। সারাদিন উল্টো পাল্টা চিন্তা করলে তো এরকমই হবে। আর এসব কথা যদি তোর আব্বু শোনে তাহলে কি হবে ভেবেছিস তো? তাড়াতাড়ি আয় মায়া, স্কুলে সময় হয়ে যাচ্ছে। স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। কোথায় দেরি হয়েছে? আমার হয়েছে দেরি, আমি একটু স্টেশনারি দোকানে যাব, তুই তাড়াতাড়ি চ। স্টেশনারি দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই আমার সাথে যাবি কিনা বল। কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? হ্যাঁ, ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে? ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্কুন্নিটা আছে ওর ডান পাশে ওদের বাড়ি। প্লিজ চ, আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিস নি? ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি তাহলে নিশ্চয়ই যেতি। যাস রে সাথী, যাস রে সাথে, আমার কথাটা শোন সাথী। বাড়িতে কেউ আছেন?